নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস। জ্ঞানদর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রোতামণ্ডলী এবং দর্শক মণ্ডলীর জ্ঞাতার্থে স্বরচিত কাব্যগ্রন্থের ১ নম্বর নামরহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা আমার আবৃত কবিতা শুনছেন এবং প্রতিনিয়ত শোনার জন্য আগ্রহী থাকেন, আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রেণী মতন আমার কটিস্যে বন্দনা, শ্রদ্ধেয় প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা ব্যক্ত করছি। আবৃত্তি। আমারই শরণ সঙ্গীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। আমার শরণ সঙ্গীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। সৃষ্টি সুখী মুগ্ধ মনে স্রষ্টার শরণেতে। বিশ্ব শরণ সভাতে আমার শরণ সঙ্গীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। সৃষ্টি সুখে মুগ্ধ মনে স্রষ্টার শরণেতে। বিশ্ব শরণ সভাতে। কত তার প্রেম, কত করুণা, কত ভালোবাসা কি তার ঠিকানা। কত তার প্রেম, কত করুণা, কত ভালোবাসা কি তার ঠিকানা। যায় না বোঝা ভাবে অনুমানে, তবু তাকে চাই সরিতে। বিশ্ব শরণ সভাতে। আমার শরণ সঙ্গীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। সৃষ্টি সুখে মুগ্ধ মনে স্রষ্টার শরণেতে। বিশ্ব শরণ সভাতে। জানি নে আমার শরণ সঙ্গীত জীবনে বা মরণে হবে কিনা তার পরাণ প্রিয়। রেখে গেলাম যার শরণে। জানি নে, জানি নে, জানি নে আমার শরণ সঙ্গীত জীবনে বা মরণে হবে কিনা তার পরাণ প্রিয়। রেখে গেলাম যার শরণে। যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করি ও বরণ। যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করি ও বরণ। আমার হয়ে শোনায়ও তারে, আমার হয়ে শোনায়ও তারে সুরের ঝঙ্কারেতে। এই অনুনয় বিনয় বাণী অশ্রুসিক্ত আখিতে। বিশ্ব শরণ সভাতে। আমার শরণ সঙ্গীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। সৃষ্টি সুখে মুগ্ধ মনে স্রষ্টার শরণেতে। কত তার প্রেম, কত করুণা, কত ভালোবাসা কি তার ঠিকানা। কত তার প্রেম, কত করুণা, কত ভালোবাসা কি তার ঠিকানা। যায় না বোঝা ভাবে অনুমানে, তবু তাকে চাই সরিতে। বিশ্ব শরণ সভাতে। জানি নে আমার শরণ সঙ্গীত জীবনে বা মরণে হবে কিনা তার পরাণ প্রিয়। রেখে গেলাম যার শরণে।
জানি নে, জানি নে, জানি নে আমার স্মরণ সঙ্গীত জীবনে বা মরণে হবে কিনা তার পরাণ প্রিয় রেখে গেলাম যার স্মরণে। যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করিও বরণ। যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করিও বরণ। আমার হয়ে শোনায় তারে সুরের ঝংকারেতে এই অনুনয় বিনয় বাণী অশ্রু সিক্ত আখিতে বিশ্ব স্মরণ সভাতে। আমার স্মরণ সঙ্গীত রেখে গেলাম বিশ্ব স্মরণ সভাতে। সৃষ্টি সুখে মুগ্ধ মনে স্রষ্টার স্মরণেতে। ধন্যবাদ। স্মরণামৃত কবিতা বইটি যখন প্রকাশিত হতে চলেছে, ঠিক এই মুহূর্তে 8/3/2013 খুব আশান্বিত হয়ে এই কবিতাটি লিপিবদ্ধ করেছিলাম। 1921 সালে এই কাব্যগ্রন্থ স্মরণামৃত প্রকাশিত হয়েছে। আর এই কবিতাটি 8/3/2013 লিপিবদ্ধ করা হয়েছিল। আমরা প্রতিটি মানুষ এই সংসারে বড় আশান্বিত এক ভাব নিয়েই প্রতি কদম আগে চলতে থাকি। জীবনের শত ঘাত প্রতিঘাত, কত বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমরা ধীরে ধীরে কোনো এক লক্ষ্যকে সিদ্ধ করার উদ্দেশ্যে এগিয়ে চলি। জীবনে যা কিছু আমার বলে আমরা মনে করি, এই মনে করাটা আমাদের কারোর জন্যই যথার্থ সত্য এবং সঠিক নয়। তাই কোনো এক ভাবনা আমাকে বিশেষভাবে প্রভাবিত করে, যার পরিপ্রেক্ষিতে আমি বিশ্ববাসীর দিকে তাকিয়ে বিশ্ববাসীর কাছে নিবেদনমূলক এই কবিতাটি উৎসর্গ করার প্রয়াস প্রচেষ্টা তথা এক বাসনাদীপ্ত আশাকে সামনে রেখেই এর সূত্রপাত ঘটিয়েছিলাম। আর এ বিশ্ববাসীর কাছে এইভাবেই নিবেদন করেছিলাম, হে মোর বিশ্ববাসী, যারা আজকের এই দিনে আমার আশেপাশে অতি কাছে অথবা দূর দূরান্তের লক্ষ্যে আর অলক্ষ্যের মাঝে বিরাজ করছেন, তাদের করুণা, তাদের কৃপা, তাদের সান্নিধ্য প্রাপ্ত হলেই হয়তো এই কবিতার বইতেই সীমাবদ্ধ থাকবে না। আর যা নাকি আমার থেকে
এর প্রচার প্রসারণ করাও ও সম্ভব হবে না। তাই যেহেতু আমি এক অপারক কিন্তু বড় কামনা বাসনা প্রদীপ্ত এক মনের মানুষ, সেই মানুষ হওয়ার কারণে আমি আমার সহ যাত্রী যারা এই সময় আমরা এই ধত্রী তলে কদম রেখে পাশাপাশি চলছি, তারা আমার সমতীর্থ, তারা আমার সতীর্থ। আর এই কবিতাটি আমার পরম স্রষ্টার উদ্দেশ্যেই নিবেদন বা নিবেদিত। তাই বলা হয়েছে, আমার শরণ সংগীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। আমার যে শরণ সঙ্গীত, সেই বিশ্ব স্রষ্টার স্মরণে যে রচিত সঙ্গীত, শরণ সঙ্গীত রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে। আজকের যে বিশ্ব সভা, এ এক আশ্রয়স্থল, স্মরণ সভা, স্মৃতি সভা নয়, স্মরণ সভা। যে সভায় আমরা শরণার্থী, শরণ নিয়েছি, আশ্রয় নিয়েছি, আমরা কোনো এক শুভ মুহূর্তে সমবেত হতে পেরেছি এই সুন্দরতম পৃথিবীর ধরাতলে, পৃথিবীর পৃষ্ঠভূমি পরে। তাই একাধারে আমরা যেমন সতীর্থ, অপরদিকে একে অপরের পরম বান্ধব, যা কিনা আমার দ্বারা সম্ভব নয়, আমার বান্ধব সে কাজ করে দেখাতে পারে। আমার সতীর্থজন আমার অপারক জীবনে সে হাত ধরে আমাকে আগেও নিতে পারে। একাধারে পরম ঈশ্বর, যিনি অমীয় করুণাময়, অনন্তের অধীশ্বর। একাধিকবার বলেছি, তিনি অনন্তের অধীশ্বর এবং তিনি আরেক অনন্ত। অনন্তের মাঝে আমরা আছি, ধত্রীতলে, পৃথিবীর এই পৃষ্ঠভূমিতে আমরা একে অপরের সহতীর্থ, একে অপরের বান্ধব, সহযোগী। যা কিছু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, ওঠে নাই, উঠবে না, তা আমার সহ বান্ধবের দ্বারা সম্ভব। এটাই ছিল আমার নিবেদন। আর এই নিবেদন আমার হয়ে যেন তারা আমার পরম স্রষ্টার কাছে পৌঁছে দেন, যিনি আমাদের সৃষ্টি করে এই ধত্রীর তলে এক আনন্দ আশ্রম দান করেছেন। আমার শরণ সংগীতি রেখে গেলাম বিশ্ব শরণ সভাতে, সৃষ্টি সুখে মুগ্ধ মনে স্রষ্টার স্মরণেতে। আমার শরণ সঙ্গীত, যে শরণ সঙ্গীতের মাধ্যমে তাকে আমি স্মরণে, মননে, চিন্তনে প্রতিনিয়ত রাখতে পারি। তাই স্মরণ সংগীতি রেখে গেলাম, যেটা সঙ্গীত আকারে আমার সতীর্থগণ, আমার অনুজ, এমনকি আমার অগ্রজ,
তারাও একে স্বীকৃতি দিয়ে মনে প্রাণে স্বীকার করে আমার হয়ে তার পর্যন্ত পৌঁছে দিতে পারেন। তিনি হলেন আমার পরম স্রষ্টা। কারণ আমি তার সৃষ্টি সুখে মুগ্ধ হয়েছি। একাধারে আমি সৃষ্টি, তার সৃষ্টি হয়ে তারই এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ঈর্ষা, এক অংশ এই ধরিত্রী তল সৌন্দর্যমণ্ডিত এই পৃথিবীতে শরণ নিতে পেরেছি। শরণ নেওয়ার জন্য সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। তাই তার কাছে আর কিছু দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মতন, তাকে কৃতার্থ তা জানানোর মতন হয়তো কোনো উপায় বা কোনো মাধ্যম তথা এমনকি সঙ্গতি একেবারেই নাই। তাই তার সৃষ্টি, তার কাছে নিবেদন, তার চরণে শরণ। এই শরণ সঙ্গীত, যে সঙ্গীতের মাঝে তাকে আমরা স্মরণে মননে গানের মাঝে পৌঁছে দিতে পারি। কেননা সৃষ্টির দিকে তাকিয়ে দেখেছি আমিও তার এক সৃষ্টি। সমগ্র বিশ্ব সংসার আজ তার সৃষ্টি হয়ে আনন্দিত, গর্বিত এবং উল্লাসিত, উচ্ছ্বাসিত। এমন সৌভাগ্য জীবনে আসবে কি আসবে না, অনিশ্চয়তার গহীন গহ্বরে চির নিমজ্জিত সুধী মণ্ডলী, আমরা প্রত্যেকেই সুসম্মানীয়, একে অপরের অত্যন্ত এবং অতি সম্মানের ব্যক্তিত্ব। আমরা যদি সতীর্থের এই বোধকে মনে প্রাণে স্বীকার করি আর মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলেই সুস্পষ্টভাবে আমাদের সামনে ভেসে আসে, আমাদের সামনে প্রতীয়মান হয়, এই জগতে আসাটা কোনো সহজ সরল আর অত সুগমতার নয়। আসতে পেরেছি আর এসেছি, এই যে কত দুর্লভ, কত যে অনোখা, আর কত আনমল বা অমূল্য বিষয়, তা ভাষা দিয়ে ব্যক্ত করা আদৌ সম্ভব নয়। শুধু অনুধাবন করারই বিষয়। ছিলাম না এই জগৎ মাঝে, এসেছি এই জগৎ মাঝে, আবার যেতে হবে তো কোথা যেতে হবে? অনিশ্চয়তার সুনিশ্চিত গহীন গহ্বরে চির নিমগ্ন, নিমজ্জিত। তাই তার আর আমার মাঝে যে সম্পর্ক, এক সুনিবিড় সম্পর্ক, এক অমীয় সম্পর্ক, এক অটুট সম্পর্ক, জন্ম জন্মান্তরের এই সুসম্পর্ক, এক ঘনিষ্ঠ আত্মীয়তা, একে যদি মনে প্রাণে মনন করা হয়, তাহলে সৃষ্টি আর স্রষ্টার মাঝে যে ভূমিকা, সৃষ্টি আর স্রষ্টার মাঝে যে ভূমিকা, এ হাতে গড়া ভূমিকা নয়। আর এর যে ভাবের
উৎপত্তি হয়, এও কখনো গায়ের জোরে হতে পারে না। ভাবনা, সদ্ভাবনা, প্রেম, ভালোবাসা সেই পরম স্রষ্টার প্রতি শ্রদ্ধা তথা নিবেদিত মনের যে পূর্ণ বিকাশ, সেই পূর্ণ বিকাশই আমাদেরকে এ সম্পর্কে একটু হলেও অনুধাবন করার মতন যোগ্যতা প্রাপ্ত হওয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তাকে চেনা যায় না, কোনো অবস্থাতে তাকে জানা যায় না, তবে তিনি আছেন তাই আমরা আছি। তাই তার প্রতি এই নিবেদন সতত রাখতে চেয়েছি। তাই গানের মাঝে কবিতা আকারে তার গুণগান তার কাছে পৌঁছে দেওয়ার এই চরম লক্ষ্য। তাই নিজের মধ্য দিয়ে সম্ভব হয় কি হবে না, তাই আপন স্বজন, সতীর্থজন, প্রাণপ্রিয় বান্ধব জনের কাছে সবই শেষ নিবেদন। তোমরা একে সুরের ঝংকারে তার পর্যন্ত পৌঁছে দিও। যারা আছো মোর আপন স্বজন, করি নিবেদন করিও বরণ, আমার হয়ে শোনায়ও তারে সুরের ঝংকারেতে। এই নিবেদন আকুল আহ্বান, এই যে নিবেদন যে তোমরা আমার এই কথাকে বরণ করো, স্বীকার করো। যারা আছো মোর আপন স্বজন, করি নিবেদন করিও বরণ, আমার হইয়ে শোনাইও তারে সুরের ঝংকারেতে। এই যে নিবেদন, এই আমার অনুনয়, এই আমার বিনয় বাণী, তোমাদের প্রতিটি সতীর্থের করো ধরে নিবেদন করছি। সতীর্থকে করবদ্ধ নিবেদন, অশ্রু বিসর্জিত এই ভাব, এই বাণী, এই নিবেদন আশ্রিত আমার এই মনোক্তি স্বীকার করুক আর তার পর্যন্ত পৌঁছে দে, তবেই তো সার্থক হবে আমার এই মনুষ্য জীবন, সার্থক হবে এই সারনা অমৃতের প্রথম কবিতা, যাকে নিবেদন করে এই কবিতাটি কলমবদ্ধ করেছিলাম। এখানে বলা হয়েছে, জানি নে আমার স্মরণ সঙ্গীত জীবনে বা মরণে, হবে কিনা তার পরাণ প্রিয় রেখে গেলাম যার স্মরণে। জানি নে, জানি নে, জানি নে আমার স্মরণ সঙ্গীত জীবনে বা মরণে, হবে কিনা তার পরাণ প্রিয় রেখে গেলাম যার স্মরণে। আমি তো জানি নে, আমি তো তার উদ্দেশ্যে স্মরণ সঙ্গীত রেখে গেলাম বিশ্বজনের দরবারে, কিন্তু আমি তো স্পষ্ট, সুস্পষ্ট করে বলতে পারি না যে এই লিখে যাওয়া এই নিবেদন বাণী, এই স্মরণ সঙ্গীত আমার সেই পরাণ প্রিয়, সেই পরম বান্ধবের পছন্দ হবে কি হবে না, পাবে কি পাবে না ঠাঁই তার অন্তরের অন্তঃস্থলে। জানি নে আমার স্মরণ সঙ্গীত জীবনে বা মরণে, হবে কি না তার পরাণ প্রিয় রেখে গেলাম যার স্মরণে। জানি নে,
জানি নে আমার স্মরণ সঙ্গীত জীবনে বা মরণে হবে কি না তার পরানো প্রিয় রেখে গেলাম যার স্মরণে। যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করিও বরণ, যারা আছো মোর আপন স্বজন করি নিবেদন করিও বরণ, আমার হয়ে শোনায় তারে সুরের ঝঙ্কারেতে। এই অনুনয় বিনয় বাণী অশ্রু সিক্ত আখিতে বিশ্ব স্মরণ সবাতে, বিশ্ব স্মরণ সবাতে। সুধীমণ্ডলী, অন্তরের অন্তঃস্থল থেকে সবিশেষ নিবেদন, শুদ্ধতা ভাষাগত দিকের মাধুর্য, ভাষাগত সঠিকতা, ব্যাকরণ বিধিকে যথার্থভাবে প্রতিপালনের মাধ্যমে উচ্চারণ বিধি তথা একজন পাঠক অথবা ব্যাখ্যাবিদের ভূমিকা নেওয়া আমার পক্ষে আদৌ সম্ভব নয়। দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, দুঃখ তাদের আর কিসে। তাই জীবনের প্রথম লগ্ন যখন আমাদের দুঃখে ভরপুর, দুঃখ দারিদ্রতা দান্যতা সব যেন আমাদের জীবনের পরতে পরতে প্রতি মুহূর্তে ছেয়ে আছে, বিপর্যয়ের পাটরি পরে জীবন চলছে। হয়তো সেই কারণেই আমাদের মনের যে এক নিগুড় ইচ্ছা বাসনা স্পৃহা রুখতে রুখতে রুখে গেছে কোনো এক অজানা পথপ্রান্তরে, কোনো এক পথের বাঁকে। হয়তো সেজন্যই পথ চিনে আর পথ চলা সম্ভব হয়ে ওঠে না। তথাপি আশান্বিত হয়ে জীবনের বাকি দিন কাটাতে চাই, যেখানে যে অবস্থাতেই থাকি না কেন যেন ভুলে না যাই সতীর্থজনকে। সাথে সাথে যারে করুণা, যারে কৃপা, যার সান্নিধ্য প্রাপ্ত হয়ে আমরা এই মনুষ্য রূপে স্রষ্টার পরম সৃষ্টি রূপে এই জগৎ ধরাতে আসতে পেরেছিলাম, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কখনো যেন ভুল না করি, কখনো যেন কার্পণ্য না করি। আর এই আশীর্বাদ আপনাদের দাসের কাছে প্রার্থনা করি, সেই পরম করুণাময়ের কাছে, করুণাময় সেই পরম স্রষ্টার কাছে নিবেদন করি, প্রার্থনা করি, ভিক্ষা যাচনা করি, তিনি যেন সবকিছুর মধ্য দিয়ে এতটুকু আশীর্বাদ প্রদান করেন যে আশীর্বাদের বল বুঝে আমি তারই গুণগানে মগ্ন থাকতে পারি। আর কিছু না কিছু মনুষ্য রূপে যখন এই ধরিত্রীতলে এসেছি, মানুষের দরবারে রেখে যেতে পারি এই আশীর্বাদ তার কাছে আর আমার এই সময়ের সতীর্থজনের কাছে। সবাই সুকুশল জীবন কামনা করি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, প্রত্যেকের কাছে আমার এই নিবেদন, নিজ নিজ স্বাস্থ্যের প্রতি
সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। ভগবানের কাছে কামনা করি সবাইকে সুস্বাস্থ্য রাখেন এবং সুদীর্ঘ আয়ু তিনি প্রদান করেন। সবাইকে শ্রেণী মতন পুনঃ পুনঃ নমন, বন্ধন, অভিবাদন, প্রীতি, ভালোবাসা এবং স্নেহ শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার।